আসসালামু আলাইকুম। আজকে আমরা শেখ রাসেল পার্কে গেছিলাম। পার্কে যাই কিছু সুন্দর মুহূর্ত পালন করতেছিলাম। তো ফুলগুলো দেখতেছিলাম, ফুলগুলো সুন্দর। আর আমি সুইমিং পুলের লাস্টের দিকে দাঁড়িয়েছিলাম, ভাবতেছিলাম যে সুইমিং পুলে যাব, কিন্তু এখন তো বিকেলবেলা সাধারণত ছেলেরা করে, আর দুপুরে শুধু মেয়েরা, উভয়ে একসাথে না। পরে আমি ফুলগুলো একটু ছিঁড়ছিলাম, আর আমার বর আমার ভিডিও করতেছিল। তারপরে আমি হাঁটতেছিলাম, আবার অন্য এক জায়গায় গেছিলাম, যাই হাঁটছি শুধু গাছগাছালি ফুল আর ফুল দেখতেছি, আর বাবুই পাখির বাসাগুলো রাখছে সেটাও দেখছি। আর কিছু কাঁটাওয়ালা গাছ ছিল, এই জন্য হাত দিতে পারতেছিলাম না। আর আর আমার বর সে ছবি তুলছিল আর আমাকে পোজ দিতে বলছিল। আমি ভয়ে পোজ দিচ্ছিলাম, কিন্তু আমি কিছুটা লজ্জিত যে পোজ দিতে পারি না। আসলে আমি অতটাও স্বাভাবিক না, বলতে অত পোজ দিতে পারি না। সে আমাকে এই কারণে বকা দিচ্ছিল। আর আমি পেছন সাইডে গেলাম, পেছন সাইডে একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে দাঁড়িয়েছিলাম। ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে কিছু ছবি তুলছিলাম। ব্রিজটা সুন্দর ছিল, ব্রিজের পানির নিচে মাছ আছে, কিন্তু ওই মাছগুলো কেউ ধরে না। ওই মাছগুলো সৌন্দর্য সৃষ্টি করে। আর ওখানে অনেক লোকজন ছিল, প্রায় বেশিক্ষণ আমরা ব্রিজের উপরে দাঁড়ায় থাকিনি, কারণ ব্রিজে অনেক লোকজন ছিল। পরে ব্রিজে আমার কিছু সেলফি তুলছিল সোহেল, সেলফি তুলে আমাকে বলতেছিল চলো চলে যাই, কিন্তু আমি ওখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে ও আমাকে পোজ দিতে বলতেছিল, আমি পোজ দিচ্ছিলাম। তারপরে এসে আবার এক জায়গায় গেছিলাম, এক জায়গায় যাই দেখি একটা গাছ, মনে হচ্ছিল আদিম যুগে শাবানা আর আলমগীরের সেলফি তুলব, কিন্তু ওখানে যে পোজ দিয়েছি আমি ঠিকই, কিন্তু আমার বর বলতেছে আমি পোজ দিতে পারিনি। শুধু আমাকে বলে আমি পারি না, আমি কিছু পারি না। পরে আমি বেলি ফুল না অন্য একটা ফুলের গাছে ওখানে ফুল ছিঁড়ছিলাম, সেখানেও পোজ দিতে বলছিল, আমি পোজ দিচ্ছিলাম, কিন্তু দিয়ে তাও আমাকে ফুলটা জড়িয়ে ধরতে বলতেছিল, কাঁটা ছিল, তাও জড়িয়ে ধরেছি। ফুলটা অনেক সুন্দর ছিল, হলুদ কালারের ফুল, কী ফুলের নাম তা জানি না, কিন্তু ফুলগুলো সুন্দর। তারপরে আমি আমার ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, তারপরে পেছন সাইড দিকে হাঁটতেছিলাম, পেছন সাইডে হাঁটছিলাম আর ভিডিও করতেছিল। ভিডিও করার সময় আমাকে বলতেছে একটু ঘুরে তাকাও, আমি তাকাচ্ছিলাম আর আমার চুলগুলো সামনে চলে যাচ্ছিলো, তাই বেলি ফুলের সামনে গেছিলো, তাই এই কারণে আমি হাঁটছি আর পোজ দিতে বলতেছে, তাই আমি হাসছি। তারপরে আবার একবার চলে আসলাম একটা রংধনুর মাঝখানে, যে রংধনু থাকে সেই রংধনুর কালারগুলো নিয়ে একটা বাঁশের চাটাতে রং করে দিয়েছে, কিন্তু ওই জায়গাটা অনেক সুন্দর। প্রায় সন্ধ্যা নেমে আসলো, এই কারণে আমরা রংধনুর ওখান থেকে হেঁটে